Happy birthday to you. Wow. Hello everyone, welcome back to my channel Khushbuti's Lifestyle. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দিনটা ভীষণ একটা স্পেশাল দিন, থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে হচ্ছে আমার বার্থডে, মানে আজকে না, জাস্ট আর কয়েক মিনিট পরে হয়তো আমার বার্থডে। তো এখন চলছে ঘরে ডেকোরেশন, আর এটা মানে বাড়িতে থেকে সারপ্রাইজের কোনো ব্যাপারই না, কারণ এটা আমি জানি ওরা ঘরেই করছে। সো ওই যে বেলুন ফাটছে, কুশল আছে, মেধা আছে, আর আমার একটা ভাই আছে। তো আমি বারান্দায় আছি, ওরা আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, বলেছে ডেকোরেশন হয়ে গেলে তারপর যেতে, বা ওরা ডেকে নেবে আমাকে। সো চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো পুরো ওরা কিরকম কি ডেকোরেশন করেছে, প্লাস আমি নিজেও দেখবো। আমি একটু মাঝখানে গিয়ে দেখে নিয়েছিলাম, কারণ ঘরে যেহেতু আছি যেতেই হচ্ছে, দরকার পড়ছে। মিড নাইট বার্থডে সেলিব্রেশন হবে, প্রত্যেক বছরই হয়, এবছরও হবে। যাই হোক, তো তোমরা সবাই অনেক 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 আশীর্বাদ করো আমাকে, আজকের জন্মদিনটা যেন খুব ভালো কাটে, প্রতিটা বছর যেন খুব ভালোভাবে কাটাতে পারি। আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। আশা করি বার্থডেটা সবার কাছেই খুবই স্পেশাল হয়, আর আমার কাছে কেন জানি না, আমি আমার বার্থডেটা নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি, অনেক রকম অনেক কিছু প্ল্যানিং করে থাকি। তার মধ্যে আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, জানি না কালকে কি হবে। এই যে ওরা ডেকোরেশন করছে ঘরে, কি সুন্দর হয়েছে। এখনো বাকি আছে, পুরো হয়নি। এই যে মেধা, এই যে আমার ভাই, আর এই যে আমার পতিদেব। তো গাইস, হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার। এখনো কেক কাটিং হয়নি, জাস্ট বসেছি, 12টা বেজে গেছে। আর এত সুন্দর করে সাজিয়েছে, আর এত সুন্দর সুন্দর কেক, বুকে, সবাইকে খুব 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 থ্যাংক ইউ। এই কেকটা মেধা নিয়ে এসছে, আর এই কেকটা নিয়ে এসছে কুশল, ফুলটা নিয়ে এসছে। এটা প্রীতি তোমার। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, লাভ ইউ, লাভ ইউ টু। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে স্পেশাল, ঠিক আচ্ছা, আছে? স্পেশাল গিফট। আজ অব্দি হয়তো জন্মদিনে এরকম জিনিস পাসনি। আচ্ছা ঠিক আছে, এগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ, কত বড় গিফট। সো চলো এবার কেকটা কেটে নিই, আর তোমাদেরকে আমি কেকগুলো দেখাচ্ছি। তো এই যেই হচ্ছে কেকটা, কেকটা তো দারুণ দেখতে, এটা চিজ কেক, মামা মিয়া থেকে নেওয়া। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু মি। বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু মি। লো মেধা, কেক খাও। কেমন খেতে বল কেকটা? দারুন দারুন। গাইস, আমার ফাইনালি কেক ফেক কাটা ডান। এখন আমরা ডিনার করব। এখন বাজে যায় 1:20, মানে 1:30 মতন বাজে আর কি। আমরা ডিনারে করব আজকে পিৎজা। পিৎজাই অর্ডার করেছি। এই যে পিৎজা, এগুলো এখন গরম করব মাইক্রোওভেনে, কারণ ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ এসছে। থ্যাংক ইউ। সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, লেস। তারপরে আজকে আমাদের একটা ইনভিটেশন ছিল, সরি, ওখান থেকে পোলাও, চিকেন, মানে আর একজনের বার্থডে ছিল দিয়ার, তো খাবার পাঠিয়েছে। তো ওগুলোই সবাই মিলে এখন আস্তে আস্তে অল্প অল্প করে খেয়ে নেবো, কারণ এত রাত হয়ে গেছে। সো চলো খেয়ে দে শুয়ে পড়ি তাড়াতাড়ি। কালকে অনেক কিছু প্ল্যানস আছে, তোমাদের সাথে সবকিছু শেয়ার করব, পুরো ব্লগটা দেখো। সো চলো, কালকে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট। Early the next morning. তো হে গাইস, গুড মর্নিং। এখন বাজে 4:45, আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন বেরাচ্ছি। মেধাকে ছাড়বো স্টেশন, ও অফিস যাবে, আর ভাই যাবে বাড়িতে, ও ঘুমাচ্ছিল। আমরাও যাব কোথায় আমি জানি না, তো কুশল কোথাও একটা নিয়ে যাবে। তো চলো আস্তে আস্তে পুরো ব্লগটা দেখতে থাকো, তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি।
আর অনেক কিছু নিয়েও যাচ্ছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো যাওয়া যাক। সফট ড্রিঙ্কস, এটা আছে কেক, আর এই যে এখানে লটস অফ মিওমরের প্যাকেট। আমরা এখন চলে এসেছি, লোকেশনটা দেখে চিনতে পারছো কোথায়, এটা হচ্ছে বর্তির বিল। তো আমরা এখানে এসেছি, আর যেই ভাইটার সাথে এর আগের বার আমরা এসে নৌকা চড়েছিলাম, দোলনা বলতে গেছি, তো ওকে আমি বলেছিলাম যে আজকে আসবো, তো আমার জন্য নৌকোটা আবার সাজিয়েও রেখেছে শাপলা ফুল দিয়ে। এত ভালো লাগছে, আজকে পুরো ফাঁকা সকালবেলাটা, আর এখন বাজে 6টা, আমরা ঢুকে গেছি তাড়াতাড়ি, রাস্তা ফাঁকা ছিল। তো চলো নৌকোটা আমি দেখাবো, আমি উঠবো ওখানে। আজকের বার্থডেটা ভাবলাম মানে একটু অন্যরকমভাবে সেলিব্রেশন করি, প্রত্যেক বছর তো অনেক আনন্দ মজা করি, তো ওই জন্য ভাবলাম আজকে এদের সাথে বার্থডেটা কাটাই, তো ওই জন্যই এখানে আসা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি সুন্দর লাগছে নৌকোটা, ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে, শাপলা এগুলো কি এখানেই ফুটেছিল? কি সুন্দর লাগছে। তোরা যে আমার জন্য এত কিছু করেছিস আমি না বলাতেও, এটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোদের। তোরা আগে বেঁধে নে তারপরে ফুল। 3টে চলে গেল, 3টে ওখানে, একটা 4টে। ও তো পরপর যাচ্ছে, থাকবে না রে বেলুন, বেলুন উড়ে চলে যাবে। লাইন দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরা দেখ কি সুন্দর হাঁটাচলা করে নৌকোর উপরে। হ্যাঁ, ভয় লাগে না ওদের। এদিকে তাকাও, কি লজ্জা পাচ্ছে। এই যে আমরা নৌকোয় উঠে গেছি, নৌকোয় উঠে গেছি, কি ভাল লাগছে। শাপলা ফুলগুলো ফুটে আছে। কি এগুলো তুলে তুলে রাখবো? হ্যাঁ হ্যাঁ। কি বলে সব তুলে দিয়ে দে দিয়ে দে। এখন সব মাল ফুটিয়ে দে, এই যে ভালো। ওয়াও, শিখে গেছি, জানো তো? হ্যাঁ, বাড়িতে ইলিশ মাছের মাথা আছে, ওই ছাড়িয়ে খাতে পারো তো শিখে। হ্যাপি বার্থডে। আমার আগে বলতে এগুলো ঠিক না, থ্যাংক ইউ সো মাচ, এগুলো একদম ঠিক না। কেন? না, এটা ঠিক না, তোরা বাচ্চা। অনেক শাপলা তুলেছি, ওরা আমাদেরকে তুলতে হেল্প করেছে, কি সুন্দর, আবার বেঁধেও দিয়েছে। এগুলো আমরা নিয়ে যাব বাড়িতে ফ্রি অফ কস্ট, এখানে শাপলা তুললে পয়সা লাগে না। এটা আমাদের, তরফ থেকে যাবি না কিন্তু কেউ। যাচ্ছি যাচ্ছি, এদেরকে একে করে দিই। সবাই মিলে ভালো করে কেকটা। এলাম। সো গাইস চলো, এখানে আমাদের বার্থডে সেলিব্রেশন শেষ। আমার ভীষণ ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ, মানে এখানে লোকজন এত ভালো, ওরাও প্রচুর আনন্দ পেয়েছে। আর আমার জন্য মানে আজকে আমি ভাবতে পারিনি ওরা আমার জন্য এত কিছু আয়োজন করে রাখবে, ওদের এত ভালোবাসা। ওরা ভোর 5টায় উঠেছে, উঠে নৌকো সাজিয়েছে, আমি ওদেরকে কিচ্ছু বলিনি, খালি বলেছিলাম আসবো।
এত মানে ও আমার জন্য আলাদা করে সুন্দর জায়গায় নিয়ে গেছে, শাপলা তুলে দিয়েছে, এত ভালোবাসা সত্যি। মানে ওরা আমাকে চেনেও না জানেও না, জাস্ট একদিনের পরিচয়ে, মানে এটা আনএক্সপেক্টেড ছিল। মানে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি এই যে ওরা আমাকে আবার বললো সামনের বছর এসো, সত্যি আবার আসবো। এটা একদমই শো অফ না, আমার সামর্থ্য মতন যতটা পেরেছি আমি চেষ্টা করেছি, এটা ওদেরকে ভালোবেসে আমি দিয়েছি। তো আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো, হ্যাঁ টাটা টাটা, এখন বাড়ি যাই, এখানে বৃষ্টি পড়ছে, গিয়ে তারপরে দেখা হবে। তো ওখান থেকে আমরা ডিরেক্ট চলে এসেছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ভিজেছি, তারপরে বাড়ি গিয়েছি। বাড়ি থেকে মা পায়েস করেছে, পায়েস দিয়েছে, তারপরে একটু ম্যাক্সকে আদর করেছি, আমি একটু মিষ্টি দিলাম বাড়িতে। দেন তারপরে বাড়ি এসে স্নান করে পুজো দিলাম। পুজো দিয়ে এখন রেডি হয়ে গেছি, 12:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে। চলো মন্দিরে যাব পুজো দিতে। এসে তারপর জানি না কি করব, কারণ ওয়েদার আজকে এত খারাপ, মানে আমি বুঝতে পারছি না, আমার সব প্ল্যান মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে। হোক চলো, সকালের প্ল্যানটা তো একদম সাকসেসফুলি হয়েছে, মানে এত ভালো কেটেছে আমার আজকের বার্থডেটা। আমার বাকি প্ল্যান যদি মানে নাও সাকসেস হয় তো আমার তাতে কোনো মানে দুঃখ থাকবে না। তো যাই হোক, ওরা ওখান থেকে একটা আবার গিফটও দিয়েছে, একটা ক্যাডবেরি দিয়েছিল। ওখানে সবাই খুব আনন্দ পেয়েছে, আর মানে আমার কেন জানি না আজকে আরো বেশি আনন্দ হয়েছে যে ওদেরকে অত আনন্দ দেখে, মানে ওরাও খুব মজা করেছে, আমিও খুব মজা পেয়েছি। তো যাই হোক চলো, আর তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ যারা আমাকে উইশ করেছো, অনেক 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 থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, ঠাকুরের কাছে প্রার্থনা করি। আমরা চলে এসেছি যে শকুন্তলা কালীবাড়ির মন্দিরে, আর এখান থেকে হচ্ছে ফুল, ধূপকাঠি, আর ওই দোকানটা থেকে কুশল নিচ্ছে হচ্ছে মিষ্টি। কোনোদিন পারিনি শকুন্তলা কালীবাড়ির মন্দিরটা ভেতর থেকে এত সামনে থেকে দেখাতে, ফাইনালি আজকে পেরেছি, সবটাই মায়ের ইচ্ছা। তো এসে পুজো দিতে, তো চলো পুজোটা দিয়ে নিই। আমার তো মনে হয় নিজে পুজো দেওয়াটাই মনে হয় বেস্ট হলো, কারণ পুরোহিতের কিছু একটা প্রবলেম আছে। তো উনি আমাকে বললেন যে তুমি নিজেই দিয়ে দাও এরকমভাবে, তো দিয়ে দিলাম। তো চলো এবার এগুলো রেখে দিই ওখানে, রেখে এবার বাড়ি চলো। চলো গাইস, আমি রেডি ফাইনালি, আমার বার্থডে যেটা প্ল্যান করে রেখেছিলাম। সো আমরা অ্যাট লাস্ট ক্যাবে করেই যাচ্ছি, কারণ ওয়েদারের ওপর কোনো গ্যারেন্টি নেই, একটু মানে যখন তখন বৃষ্টি চলে আসছে, এই রোদ উঠছে। সো চলো, আমাদের গাড়িও চলে এসছে। একদম লোকেশানে গিয়ে মানে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব ডিটেলস দেবো, কোন ক্যাফেতে যাচ্ছি। সো দেখতে থাকো, একটা খুব সুন্দর ক্যাফেতেই যাচ্ছি। সো চলো, পুরো ডিটেলসটা ওখানে গিয়ে দেবো, আর পুরো আমার আউটফিট লুকটা কেমন লাগছে সেটাও ওখানে গিয়ে দেবো। তো চলো, নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, খুব গরম লাগছে। সো টাটা, চলো একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে বাই। এই দেখো গাইস, কুশল ঘুমাচ্ছে, সারা রাত ঘুম হয়নি, তাই এখন ঘুমাচ্ছে। আমরাও প্রায় অনেকটা কাছাকাছি চলেই এসেছি। আমারও ভীষণ ঘুম পাচ্ছে, খিদে পেয়েছে, সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি। চলো নেমে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি। আমরা এখন যাচ্ছি অলিভ ক্যাফেতে, এটা হচ্ছে 6th ফ্লোরে। চলো লেটস গো। ভীষণ সুন্দর প্রিন্টারেস্টি একটা গ্রিজ ভাইব রয়েছে ওখানে, স্কাই কালারের ইয়েগুলো রয়েছে, জানালাগুলো ভীষণ সুন্দর দেখতে, আর অনেকটা স্পেস রয়েছে বাইরেও বসার। এগুলো বেশ একটু দোলনা টাইপের সিস্টেম চেয়ারগুলো, কিন্তু বাইরেটা একটু গরম।
যে ওটা হচ্ছে ইনডোরটা, আর এখানটা রিসেপশন, এটা হচ্ছে ভেতরটা, ভেতরে বসার জায়গাটা আর কি, আর এটা হচ্ছে বাইরেটা। ভীষণ সুন্দর দেখতে। আমরা নিয়েছিলাম একটা প্রনের আইটেম, চলে এসছে, আর এটা একটা কোল্ড কফি, ও নিয়েছে রেড বুল। ওয়াশরুমটা দেখো গাইজ, অলিভের ওয়াশরুমটাও কি সুন্দর দেখতে, কি অ্যাস্থেটিক ওয়াশরুম। And last and finally, happy birthday Preeti! Yay! Happy birthday to you. Happy birthday to you. আমরা বাড়ি ফিরে এসেছি, আমরা বাড়ি এসেছি 8:30 নাগাদ। এসে আমাদের একটা ইনভিটেশন ছিল, সো ওখানে গেছিলাম, এই এখন ফিরলাম। আমরা যে ক্যাফেটায় গেছিলাম ওটা তো বললাম, অলিভ ক্যাফে। ক্যাফেটা ভীষণ ভালো, তোমরা চাইলে কিন্তু ওটাই ভিজিট করতে পারো। খাবার কোয়ালিটি তো ভীষণ ভালো, প্রত্যেকটা ফুড খুব ভালো ছিল, আর প্রাইস রিজনেবল বলবো না, একটু কস্টলি। আর ওটার অ্যাড্রেস হচ্ছে পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি, একদম শেক্সপিয়ার সরণি রাইট হ্যান্ডে পড়বে, ওই বিল্ডিংটার একদম টপ ফ্লোরে, মানে 6th ফ্লোরে রয়েছে অলিভ ক্যাফে অ্যান্ড বার। তো ওখানে তোমরা অ্যালকোহলও পেয়ে যাবে, তো যেহেতু অ্যাজ আ বার, সো চাইলে তোমরা ভিজিট করতে পারো। ভীষণ সুন্দর একটা অ্যাস্থেটিক ক্যাফে। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, বা যদি তোমাদের কিছু মনে হয় যে তোমরা কিছু ব্লগটা থেকে ইনফরমেশন পেয়েছো বা ভালো লেগেছে, অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। সবাই খুব ভালো থেকো। আবারও সবাইকে বলছি, যারা উইশ করেছো তাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ, সবাইকে অনেক ভালোবাসা। দেখতে দেখতে বার্থডেটা চলে গেল। কি গিফট পেয়েছি ভাবছি এই ব্লগে দেখিয়ে দিই, কারণ আমার এখন যা ব্লগ করা খুব চাপ। যেগুলো দেখানোর মতন আমি দেখাচ্ছি, বাট কিছু গিফট আমি এই বছর দেখাতে পারবো না, সো ওগুলো আমি দেখাচ্ছি না। একটু পার্সোনাল কারণও বলতে পারো, বা আমি দেখাতে চাই না ওগুলো এই মুহূর্তে, তবে পরবর্তীকালে অবশ্যই দেখাবো। যেমন কুশল আমাকে যেটা দিয়েছে বা কিছু, আমি ওগুলো এই মুহূর্তে ওগুলো দেখাতে পারছি না, সরি, তো আমি পরে অবশ্যই দেখাবো। ফার্স্ট গিফট হচ্ছে এই যে বেস্ট এভার গিফট, এই যে জয় মা, বড় মা, এটা আমাকে আমার ভাই দিয়েছে। তো বেস্ট গিফট, মানে মা আমার বার্থডেতে আমার ঘরে এসেছে, তো যাই হোক, জয় বড় মা। নেক্সট হচ্ছে মাই ড্রিম ব্যাগ, এটাও একটা আমার ড্রিম ব্যাগের কালেকশনের মধ্যে বলতে পারো। এটা আমাকে গিফট করেছে মেধা। এই ব্যাগটাই আজকে আমি নিয়েছিলাম। এই হলো ব্যাগের কালারটা ভীষণ সুন্দর, এত ভালো পছন্দ হয়েছে আমার ব্যাগটা। মীরা জিওর ব্যাগ, এটা আমি উইশলিস্ট করে রেখেছিলাম নেবো বলে, মানে আমি ভেবেই রেখেছিলাম যে আমার বার্থডেতে এই ড্রেসটার সাথে এই ব্যাগটাই নেবো, বাট ফাইনালি মেধা আমাকে এটা গিফট করে। মানে ও বলেছিল ম্যাঙ্গোর ব্যাগ গিফট করবে, সো ওটা আউট অফ স্টক হয়ে যাওয়ার কারণে ও আমাকে বললো যে তোমার যদি কিছু পছন্দ হয়ে থাকে তো আমাকে শেয়ার করো, সো দ্যাটস ওয়াই আমি ওকে এটার পছন্দ হয় বলি, তো আমাকে এটাও বার্থডেতে গিফট করে। সো থ্যাংক ইউ সো মাচ মেধা, ভীষণ সুন্দর হয়েছে, আর এটা আমি আজকে নিয়েও ছিলাম। একটা কুর্তা সেট পেয়েছি, যেটা দিয়েছে আমাকে সৌমিদি, এই জাস্ট এইমাত্র গেছিলাম তো দিয়েছে। এটা হচ্ছে বটম ব্যাগটা, আর এই হচ্ছে কুর্তাটা, এটা 3 পিস সেট, আর এটার সাথে একটা ওড়না রয়েছে, এই হলো ওড়নাটা। আর আমার মা আমাকে ক্যাশ দিয়েছে, তো এই হচ্ছে বার্থডে গিফট।
সো চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সামনেই আসছে পুজো, সবার পুজো শপিং কি কতটা করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার পুজো শপিং ডান। আর পুজো সবাই খুব ভালো কাটিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।